আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির নাম চলে আসলাম আপনাদের সাথে আজকে R1 কম্পিউটার্স থেকে 2.5 লক্ষ টাকার বিল্ড নিয়ে, যেখানে কোরাই 9 এর 13 জেনারেশনের 13900K প্রসেসর দিয়ে আজকের পিসি বিল্ডটা থাকতেছে, যেখানে 64GB DDR5 এর 5600 MHz এর RAM থাকতেছে, 980 Pro স্যামসাং এর 1TB Nvme থাকতেছে, 3060 Ti গ্রাফিক্স কার্ড থাকতেছে, পাওয়ার সাপ্লাই নিয়েছি 80+ প্লাটিনাম সার্টিফাইড এবং এটা 850 ওয়াটের Corsair ব্র্যান্ডের। এইচপির 22 ইঞ্চি একটা মনিটর থাকতেছে, হোয়াইট কালারের একটা ক্যাসিং থাকবে, হোয়াইট কালারের একটা কুলার থাকবে। নিউ কুলার বাজারে আসছে, নামটাও থার্মালটেক থেকে মনে হচ্ছে কপি করা। থার্মালরাইট ব্র্যান্ডের একটা কুলার আছে 360 রেডিয়েটর কুলার এবং এটার ম্যাক্সিমাম CFM 69 CFM বলছে। আচ্ছা, আজকের বিলটাতে প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে কথা বলবো। 2.5 লক্ষ টাকার বিল্ডে কোনটার প্রাইস আমরা কেমন রেখেছি, ডিসকাউন্ট পাচ্ছেন কি পাচ্ছেন না, এবং কি ধরনের কাজ করতে পারবেন, গেমিং এর জন্য কি ধরনের পারফরমেন্স পাবেন বা এডিটিং এর জন্য আপনি কেমন একটা পারফরমেন্স পাবেন, আজকের ভিডিওতে আমরা টোটাল ডিটেইলসে শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করি। শুরুতে প্রসেসর নিয়ে কথা বলবো। প্রসেসর 13900K 24 কোরের প্রসেসর। এখানে কিন্তু এফিশিয়েন্স পারফরমেন্স কোর কিন্তু 8 কোর এবং এফিশিয়েন্স কোর হচ্ছে 16 কোর। এই দুটো মিলিয়ে কিন্তু 24 কোর বলা হচ্ছে এবং এটার ক্যাশ মেমোরি 36 MB ক্যাশ মেমোরি এবং এই প্রসেসরের থ্রেড হচ্ছে 32 থ্রেড কাউন্ট থাকবে এবং এই প্রসেসরটার বাজার মূল্য এখন 68,000 টাকা চলতেছে, কিন্তু এখন চলতেছে অক্টোবরের ফার্স্ট উইক। প্রসেসর কিন্তু বাজারে অ্যাভেলেবল পাচ্ছি না এবং প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু দেখতেছেন যে বাড়তেছে, র্যামের দাম বাড়তেছে, এসএসডির দাম বাড়তেছে। তবুও চেষ্টা করবেন যে দ্রুত পিসি গুলো বিল্ড করে নেওয়ার জন্য। আমাদের যে বাজেট বিল গুলো থাকে ওই বিল গুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন R1 কম্পিউটার্স নিউ এলিফ্যান্ট রোড থেকে। যারা একটু গেমিং পিসি বা এডিটিং পিসি কিনতে যাচ্ছেন তারা 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার বাজেট করলেও আপনারা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনার যে প্রোডাক্ট চয়েস থাকবে ওই প্রোডাক্ট চয়েসটা দিবেন, আমরা আপনাকে প্রাইস করে দিব। এই প্রসেসরের প্রাইস পড়েছে 68,000 টাকা এবং বাজারের সবচেয়ে দামি প্রসেসর ইন্টেলের এই প্রসেসরটা দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। আপনি 4K এডিটিং এর কাজে, আপনি অ্যাডোবির কাজ করবেন, প্রিমিয়ার প্রোতে অ্যাডোবি আফটার ইফেক্টে কাজ করবেন, ভারী ভারী ফাইলে কাজ করবেন, অনেক লেয়ার দিয়ে কাজ করবেন, সব কাজ কিন্তু এই প্রসেসরের মাধ্যমে আপনার প্রসেসিংটা খুব দ্রুত হবে। লুমিয়ানে যারা কাজ করেন তারা কিন্তু এই পিসিটা দেখতে পারেন, ভালো একটা পিসি। এখানে একটা গ্রাফিক্স কার্ড নিয়েছি 8GB 3060 Ti গ্রাফিক্স কার্ড 256 বিটের। 3060 থেকে 3060 Ti গ্রাফিক্স কার্ডের কিন্তু পারফরমেন্স 35% বেশি থাকে। আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলি, আস্তে আস্তে যাচ্ছি। আমরা এখানে যে মাদারবোর্ড নিয়েছি Asus এর Z790P CSM মাদারবোর্ড এবং এটা কিন্তু ATX মাদারবোর্ড। VRM সলিউশন দুর্দান্ত, 4টা RAM এর স্লট আছে, 2টা Nvme স্লট আছে, PCIe Express ভার্সন 5 সাপোর্ট করে এবং এই বোর্ডটার প্রাইস এখন বাজারে 34,000 টাকা চলতেছে, আমরা 34,000 টাকা রাখতে পারছি। DDR5 এর মাদারবোর্ড, এখানে কিন্তু আপনি 128GB পর্যন্ত RAM এটা মাদারবোর্ডে বলছে ইউজ করতে পারবেন, আর প্রসেসর বলছে কিন্তু 192GB পর্যন্ত RAM ইউজ করা যায়। তার মানে আরো দামি বোর্ড কিনলে হয়তো 192GB পর্যন্ত RAM ইউজ করতে পারবেন, কিন্তু আমরা এই বিল্ডে 64GB RAM নিয়েছি। আচ্ছা, বোর্ডের প্রাইস 34,000 টাকা, 3 বছর ওয়ারেন্টি এবং আজকের বিল্ড কিন্তু সবগুলো প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট, অথেন্টিক প্রোডাক্ট এবং আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। আর এই পিসিটা যেই অফিসে আমরা সেল করছি তারা বেসিক্যালি এডিটিং পারপাস গুলো সলভ করে এবং তাদের কিন্তু আমরা এই ধরনের পিসি সবসময় সেল করে আসি এবং এই পিসিটাও কিন্তু ওই কাজে যাচ্ছে। এটা সাপোর্টিং মনিটর 22 ইঞ্চি নিচ্ছে, এখানে কিন্তু ওনার অফিসে কিন্তু 24 ইঞ্চির এবং 27 ইঞ্চির মনিটর আছে, ওই মনিটর দিয়ে এই পিসিটা ইউজ করবে। আচ্ছা, মাদারবোর্ডের পরে আমরা RAM নিয়ে কথা বলবো। আমরা কিন্তু এখানে G-Skill Trident Z 32GB দুইটা RAM নিয়েছি, যেখানে পার স্টিক RAM এর দাম পড়ছে 12,000 টাকা করে এবং 5600 MHz এর RAM 8GB এবং দুইটা স্টিক আছে এখানে। ডুয়াল চ্যানেল আমরা ইউজ করবো যাতে পারফরমেন্স সর্বোচ্চ ভালো আসে। 2.5 লাখ টাকার বিল্ড মানে বোঝেন, একটা কাস্টমার যখন 2.5 লাখ টাকা দিয়ে পিসি বিল্ড করবে অবশ্যই সে ওই ধরনের ভারী কাজ করবে এবং তার এখান থেকে একটা ভালো ইনকাম আসবে বা ভালো একটা প্রফিট হবে। এই জন্য কিন্তু কাস্টমার কিন্তু এরকম একটা বাজেট করে পিসি বিল্ড করে। আর এখানে আমরা 64GB RAM নিয়েছি। অ্যাডোবি প্রচুর RAM ইউজ করে, গুগল প্রচুর RAM ইউজ করে। আপনি যখন একটানা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, লুমিয়ান বা যে কোনো 3-4টা সফটওয়্যার রান করে একটানা আপনি কাজ করতে থাকবেন তখন কিন্তু পর্যাপ্ত RAM আপনার ইউজ হবে। এই জন্য কিন্তু এখানে 64GB RAM নেওয়া এবং DDR5 এর মাদারবোর্ড নিয়েছি, DDR5 এর RAM নিয়েছি, 5600 MHz RAM নিয়েছি, ডুয়াল চ্যানেল ইউজ করছি, দুইটা 32GB কিট এখানে আছে 64GB। এখানে পারফরমেন্স বুস্ট করার জন্য আমরা ডাইরেক্ট Nvme চয়েস করছি, Gen 4 এর Nvme এবং এটা কিন্তু 980 Pro 1TB, যেটা প্রাইস আমরা এখানে রেখেছি 10,500 টাকা এবং রিড স্পিড 7000 Mbps এর উপরে, রাইট স্পিড 6000 Mbps এর আশেপাশে থাকতেছে, যেটা এনাফ এই পিসি বিল্ডের সাথে। এখানে কিন্তু আমরা কুলার নিয়েছি, প্রসেসরের সাথে কোনো বিল্ট ইন CPU কুলার থাকে না, কারণ এটা কিন্তু ওয়াট কিন্তু 200 ওয়াটের উপর কনজিউম করে। এজন্য কিন্তু আমরা এখানে একটা লিকুইড কুলিং সিস্টেম নিয়েছি যাতে প্রসেসরকে ঠান্ডা রাখতে পারে, পারফরম্যান্স যেন অ্যাকুরেট থাকে। থার্মালরাইটের কুলার নিয়েছি
360 ফ্রোজেন এবং এটা হোয়াইট কালার, ক্যাসিংটা হোয়াইট নিয়েছি, এজন্য কিন্তু কুলারটা হোয়াইট নিয়েছি, দেখতে অ্যাস্থেটিক্যালি যেন সুন্দর দেখায় এবং পারফরমেন্সও ঠিক থাকে। কাস্টমারের চয়েস, আমরা কাস্টমার যদি বাধ্য আমরা বসি আপনি নেন, আপনি যা চয়েস থাকবে আমরা আপনাকে তাই দিব। এই কুলারটার প্রাইস পড়ছে 13,700 টাকা এবং এই পিসির সাথে এই কুলারটা যায়। ঠিক আছে, কোন জিনিসটা যায় না ওইটা আমি বলবো এবং আপনারা বুঝতে পারবেন যে ভিডিও যখন হচ্ছে, আপনি যখন বিলটা দেখতেছেন ইউটিউবে, কোন জিনিসটা এখানে মিসিং বা কোন জিনিসটা আপনার এখানে অপছন্দ বা কোন জিনিসটা মিললো না আপনারা অলরেডি বুঝে গেছেন, সেটা নিয়ে কথা বলবো। এটা কাস্টমার রিকমেন্ড ছিল, আমরা দিতে বাধ্য, আমরা বুঝাইছিলাম কিন্তু মেনে নেয় নাই, সেই পর্যন্ত ধৈর্য ধরেন। আচ্ছা, এই কুলারটা 13,700 টাকা এবং এখানে আগে গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলার পরে পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। এখানে যে গ্রাফিক্স কার্ডটা নিয়েছি গিগাবাইটের RTX 3060 Ti 8GB 256 বিটের একটা গ্রাফিক্স কার্ড এবং 3060 থেকে 3060 Ti এর পারফরমেন্স 35% বেশি। এটা আপনি যখন গুগলে সার্চ করবেন আপনি দেখবেন যে কম্পারিজন করবেন, তখনই দেখবেন ডিফারেন্সটা চলে আসছে, পারফরমেন্স ডিফারেন্স। এবং যারা 4K তে এডিটিং করবেন, যারা গেমিং করবেন 4K তে, তারা এই বিলটা দেখতে পারেন। ঠিক আছে, এখন এখানে প্রসেসরটা এজন্যই 13900K নেওয়া হয়েছে, যারা এডিটিং পারপাসটা স্মুথলি করবেন, ভারী ভারী লেয়ার নিয়ে কাজ করবেন, অ্যাডোবি কাজ করবেন, 3D Max অ্যানিমেশনের কাজ করবেন, লুমিয়ানের কাজ করবেন, সব ধরনের কাজই কিন্তু এই পিসি দিয়ে হয়ে যাচ্ছে। কার্ডটার প্রাইস এখানে 52,500 টাকা আসতেছে। এখন বাজারে কার্ডের স্বল্পতা এবং আমরা ওনাকে বলছিলাম যে ভাই ইন্টেলের A770 কার্ডটা নেন, 16GB কার্ডটা নেন। ওনারা বললো না, আমরা এনভিডিয়া নিব, আমাদের বেশ কিছু কাজের জন্য এনভিডিয়া তাদের নাকি প্রয়োজন হয়। এজন্য আমরা দেখলাম যে 16GB কার্ডটার প্রাইস কিন্তু 40-এর মধ্যে ছিল, সেখানে কিন্তু এখন তাকে বাজেট বাড়িয়ে 52 দিয়ে কিন্তু 8GB ভিরামের কার্ড কিনতে হইলো এবং 3060 Ti নিতে হলো 52,500 টাকা দিয়ে। আচ্ছা, তাও ঠিক আছে, বাজেট হিসাবে, ব্র্যান্ড নিউ প্রোডাক্ট হিসাবে, অফিসিয়াল প্রোডাক্ট হিসাবে দাম অ্যাকুরেট আছে। এখন দেখা যাক কি হয়। আপনার 4060 Ti তো যেই দামে হচ্ছে সেই দামের থেকে কিন্তু এই কার্ডটা কিন্তু এই বাজারে ঠিক আছে। 4060 কার্ডে কিন্তু বিট কম, 128 বিট, এটা কিন্তু 256 বিট। এগুলো কিন্তু অনেক হিসাব নিকাশ ক্যালকুলেশন করে দেখবেন যে অনেক ক্ষেত্রে এইটা পারফরমেন্সটা বেশি আসে। আর 4060 কার্ড ফ্লপ হয়ে গেছে। আপনার বাজেট যদি অনেক বেশি থাকে আপনি 4070 যান, 4070 Ti তে যান, বাজেট বেশি থাকলে 3 লাখ বিল থাকলে আপনি ওই গ্রাফিক্স কার্ডটা নিয়ে পিসিটা বিল করতে পারেন। আচ্ছা, এখানে মনিটরটা 13,500 টাকা পড়ছে, 22 ইঞ্চি, এটা সাপোর্টিং মনিটর। ওনাদের আরো বড় বড় মনিটর আছে এডিটিং এর জন্য, 4K মনিটর আছে, ওইটা এটা সাথে ইউজ করবে। তবে একটা তারা সাপোর্টিং মনিটর নিয়েছে 22 ইঞ্চি, যেটা আপাতত এটার সাথে যে লাগিয়ে চালাবে এবং পরবর্তী সময়ে বড় মনিটরগুলো অ্যাড করবে। আচ্ছা, আমরা এখানে মিসিং করছি কি পাওয়ার সাপ্লাই। যেহেতু 3060 Ti গ্রাফিক্স কার্ড নিয়েছি, চাইলে কিন্তু আমরা এখানে লোকাল পাওয়ার সাপ্লাই নিতে পারি না, 650 ওয়াট নেওয়া যায়, কিন্তু এখানে আমরা কিন্তু মাদারবোর্ডটা অনেক হেভি মাদারবোর্ড নিয়েছি, প্রসেসরটা অনেক হেভি প্রসেসর নিয়েছি, এখানে প্রচুর লোডের কাজ হবে। আমরা কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল, আমরা বললাম ভাই 750 ওয়াট 80+ ব্রোঞ্জ সার্টিফাইড হলে হয়ে যায়। বললো না, আমার বাজেট আছে, আমি পাওয়ার সাপ্লাই ইনভেস্ট করব। পরে 14,000 টাকায় কর্সেয়ারের 80+ প্লাটিনাম সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নিয়েছে 850 ওয়াটের এবং মডুলার পাওয়ার সাপ্লাই, কেবলগুলো আলাদা করে অ্যাডজাস্ট করা যায়। মডুলার নন মডুলার আপনি যখন অনলাইন সার্চ করবেন এর সম্পর্কে আপনার আইডিয়া বা নলেজ চলে আসবে। আচ্ছা, অফিসিয়াল প্রোডাক্ট এবার আসেন। সবকিছু হইলো, ক্যাসিংটা আমরা ডিপকুলের ক্যাসিং কাস্টমারকে সাজেশন করছিলাম, যেটা 8,500 থেকে 9,000 টাকার মধ্যে ছিল, যেটার উপরে 3টা ফ্যানের রেডিয়েটর ইনস্টল করা যাইতো, ফ্রন্টে 3টা ফ্যানের রেডিয়েটর ইনস্টল করা যাইতো। কিন্তু কাস্টমার এই ক্যাসিংটা তার চয়েস, উনি এই ক্যাসিংটাই নিবে। উনি দেখছে যে এটাতে ফ্রন্টে 360 মিলিমিটারের রেডিয়েটর লাগানো যায়, বাস। এখন 360 মিলিমিটারের আপনার ফ্যান নিয়েছে, ফ্রন্টে আমরা ইনস্টল করে দিব। ওনাদের আমরা বুঝাইছি, বোঝে নাই, তাও আমরা চেষ্টা করলাম যে দেওয়ার জন্য। কারণ এই ক্যাসিংয়ে আমরা ফিটিং করে এটা আউটলুক নিয়ে আসবো। এই ক্যাসিংটার প্রাইস পড়েছে মাত্র 6,000 টাকা। আর এটার সাথে কিন্তু একটা ইউপিএস আছে, 1500 একটা ইউপিএস আছে, যেটা প্রাইস পড়ছে 8,000 টাকার মতো। টোটাল বিলটা 2,44,000 টাকার মতো আসছে এবং দুর্দান্ত বিল। এখন এখানে অনেকে করবে কি, বলবে ভাইয়া আপনি দেখেন একটা দামি মাদারবোর্ড নিয়েছেন, দামি প্রসেসর নিয়েছেন, দামি পাওয়ার সাপ্লাই নিয়েছেন, কার্ডটা কেন এটা নিয়েছেন? কার্ডটা তো আপনি ওনাকে 4070 অফার করতে পারতেন, ওনার বাজেট একটু ইস্যু ছিল, যে কারণে ওনাদের এই কার্ড দিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু প্রসেসিংটা খুব বেশি প্রয়োজন দেখে প্রসেসরটা হেভি নিয়ে রাখছে। কার্ডটা যে কোনো সময় ওনার আরেকটা পিসিতে কনভার্ট করে উনি আরেকটা দামি কার্ড কেনার প্ল্যানিং এ আছে। এই ধরনের ক্যালকুলেশন থাকে, আপনারা অনেকে কমেন্ট করে বসবেন। আর আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চলে আসবেন R1 কম্পিউটারসে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং এই ধরনের বিল্ড আমরা প্রতিনিয়ত সেল করে থাকতেছি, আমাদের সুযোগ হয় না, সময় হয় না বিলগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য। আসবেন, বেস্ট একটা প্রাইস দিব। আমাদের যে বাজেট বিলগুলো
বিল্ডগুলো আমরা করতেছি ওই বিল্ডগুলো কিন্তু দেখবেন যে অফার প্রাইসে অনেক ভালো ভালো প্রাইস করতেছে, এবং চ্যানেলটা এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কোনো একদিন আপনার পছন্দের প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে আমরা পিসিটা দিয়ে দিব, আপনি চলে আসবেন আমাদের দোকানে কিনতে। R1 কম্পিউটার, নিউ এলিফ্যান্ট রোড, আপনি চলে আসবেন আলপনা প্লাজার 3 তলায় 313 থেকে 317 নম্বর দোকান। আমি থাকবো সবসময়, এসে সাজেশন নিবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা অ্যান্সার দিব। প্রাইস কোথাও কোনো ঝামেলা হইলে অবশ্যই নক দিবেন যে ভাই এখানে প্রাইসটা মনে হচ্ছে ভুল হচ্ছে, তখন ওটা নিয়ে ডিসকাশন করলেও আপনারা আমাদের সাথে সেটা নিয়ে বুঝতে পারবেন। এবং প্রোডাক্ট চয়েস যদি থাকে বা আপনি যদি কম্বিনেশন না বোঝেন আমাদেরকে বলবেন ভাই আমার এই প্রোডাক্টটা চয়েস হচ্ছে, কোথাও কোনো কম্বিনেশন গ্যাপ আছে কিনা আপনি আমাকে বলে দেন, তখন আমরা কিন্তু আপনার চেষ্টা করবো ওই কম্বিনেশনটা টোটালি ঠিক করে দেওয়ার জন্য। ঠিক আছে, প্রফিট একটু হলেও করতে হবে, আমরা ব্যবসা করতেছি, কিন্তু এটা যে আপনাকে একদম গলা কেটে রাখবো ওরকম না। আর অবশ্যই আমরা আপনাকে একটা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করবো, সার্ভিসটা অবশ্যই ভালো পাবেন, এবং অনেকদিন পুরাতন দোকান। আমি এখন এখানেই বসবো, আমার মিরপুর ব্রাঞ্চ থেকেও আপনি পিসি বিল করতে পারবেন। ওই চ্যানেলের ভিডিও সবসময় আসবে, এবং যারা নতুন চ্যানেল দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে যাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।